জুলাই আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি জামাতের সাথে জোট বাঁধতে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে গড়া এই দল নির্বাচনের আগ মুহূর্তে ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে। বিএনপির সাথে জোটে যাওয়ার গুঞ্জন থাকলেও সেটা আর হয়ে ওঠেনি। এবার জামাতের সাথে এক হয়ে নির্বাচনে যাওয়ার গুঞ্জন চলছে। এরই মাঝে 50 কিংবা 30টি আসন নিয়ে দুপক্ষের মাঝে দর কষাকষি চলছে, যদিও দলটির ভেতরে থাকা অনেক উচ্চ পর্যায়ের নেতারা এর সমালোচনা করছেন। বড় দলগুলো নিজেদের অবস্থান আরো শক্তিশালী ও পাকাপোক্ত করার জন্য অপেক্ষাকৃত ছোট ও নতুন দলগুলোকে কাছে নেওয়ার চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলকে কাছে পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই লক্ষ্যে দল দুটির মধ্যে নির্বাচন কেন্দ্রিক জোট, আসন সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। আগামী 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে তারা। সূত্র বলছে, এনসিপি জামাতের কাছে 50 বা তারও বেশি আসন চেয়েছে, কিন্তু জামাত এনসিপির জন্য 30টি আসন দেওয়ার জন্য প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে। যদিও দুই দলের সমঝোতা অনুযায়ী শেষমেশ 30 থেকে 50টি আসনে সীমাবদ্ধ হতে পারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এনসিপির নেতৃত্বে জোটভুক্ত দুই দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জামাতের সঙ্গে যুক্ত হতে পারে। দল দুটির একাধিক সূত্র জানিয়েছে, গত 24শে ডিসেম্বর জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের বাসায় দলটির শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছে নাহিদ ইসলাম এবং আখতার হোসেনের নেতৃত্বে যাওয়া একটি দল। এর আগে বিএনপির সঙ্গে এনসিপি জোটের আলোচনা ব্যর্থ হয়। পরে চলতি মাসের শুরুতে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করে। এরপর তারা আবার রাজনৈতিক কৌশল হিসেবে জামাতের সঙ্গে সমঝোতার দিকে এগোচ্ছে। জামাতও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দল বিএনপিকে টেক্কা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দলকে জোটভুক্ত করার অংশ হিসেবে নির্বাচনের জন্য আর্থিক ও অন্যান্য সব সহযোগিতা দিয়ে হলেও এনসিপিকে পাশে চায় বলে জানা গেছে। আসন সমঝোতার বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, জামাতের সঙ্গে এনসিপির আলোচনার কথা শুনেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি হতে অন্তত 1 সপ্তাহ সময় লাগতে পারে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।